বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল। আজ আমি 19 শতকে নারী জাগরণের ক্ষেত্রে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল সেই নিয়ে বলবো। 19 শতকে সমাজের প্রতিফলন সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে প্রতিফলিত হয়েছিল। সাময়িক পত্র নিয়মিত ব্যবধানে প্রকাশিত হতো। বিশেষ জার্নাল কিংবা বিনোদনমূলক রচনার ক্ষেত্রে সাময়িক পত্র ম্যাগাজিন নামে পরিচিত ছিল। আর সংবাদপত্র দৈনিক সংবাদভিত্তিক সস্তা কাগজে মুদ্রিত হয়। ইতিহাস পর্যালোচনা করলে জানা যাবে এই তিনের মাধ্যমে সমাজের নানান দিক সেই সময়ে প্রতিফলিত হয়েছে। 19 শতকের প্রথম দিকে বাংলাদেশ তথা ভারতবর্ষের সমাজ জীবনে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে স্থবিরতা ছিল, যদিও বেসরকারি উদ্যোগে বিদেশিরা কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তা ছিল বালকদের জন্য। সামাজিক ও পারিবারিক কারণে বাংলাদেশে নারীদের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। এই দুরবস্থা থেকে নারীদের উদ্ধারের কাজে যে সমস্ত পত্রিকা অগ্রণী ভূমিকা নিয়েছিল তার মধ্যে বামাবোধিনী পত্রিকা উল্লেখযোগ্য। এই পত্রিকাটি হলো নারীদের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। এর প্রকাশকাল ছিল 1863 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে। বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। এর প্রথম প্রকাশক এবং সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকা নারী শিক্ষার উপর জোর দিয়েছিল, কারণ পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের। ব্রাহ্ম সমাজ শিক্ষিত ব্যক্তিরা ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে নারী কল্যাণের বিষয়টি চিন্তা করেছিলেন। তারা মনে করতেন সমাজের অর্ধেক অংশ যে নারীরা তাদের অশিক্ষার অন্ধকারে রেখে বাকি অর্ধেক অংশের উন্নতি কখনোই হতে পারে না। যাই হোক, এই বামাবোধিনী পত্রিকা 19 শতকে জনপ্রিয়তার সেই সময় শীর্ষে উঠেছিল। 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মাসিক পত্রিকাটি সগৌরবে ও সাফল্যের সঙ্গে চলেছিল। এই পত্রিকার প্রথম সম্পাদক হলেন, আগেই বলা হয়েছে, উমেশচন্দ্র দত্ত। তিনি কিছু ব্রাহ্ম নেতা কর্মীকে নিয়ে বামাবোধিনী সভা গঠন করেছিলেন। আসলে এই সভার মুখপত্র বামাবোধিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, বাংলা ভাদ্র 1270 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। এই বামাবোধিনী কথার অর্থ, বামা অর্থ নারী এবং বোধিনী অর্থ বন্দনা বা বোধনকারী। প্রায় 60 বছর ধরে পত্রিকাটি চলেছিল। এই মাসিক পত্রিকা সম্পাদনকালে উমেশচন্দ্র দত্ত বিশেষভাবে সহযোগিতা পেয়েছিলেন ক্ষেত্রমোহন দত্ত ও বসন্ত কুমার দত্তের কাছ থেকে। উমেশচন্দ্র দীর্ঘ 44 বছর সম্পাদনার পর এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন সুকুমার দত্ত, তারাকুমার কবিরত্ন, সূর্যকুমার চট্টোপাধ্যায়, ক্ষেত্রগোপাল মুখোপাধ্যায় প্রমুখ। এই পত্রিকার সর্বশেষ সম্পাদক হলেন আনন্দকুমার দত্ত। বামাবোধিনী পত্রিকাতে একাধারে রক্ষণশীল ও প্রগতিশীল লেখকদের লেখা প্রকাশিত হতো। তৎকালীন সমাজের ধর্ম, নীতিশাস্ত্র, বিজ্ঞান, ইতিহাস, ঘরোয়া ওষুধপত্র, শিশু পরিচর্যা, নারী শিক্ষা ইত্যাদি বিষয়ে নানান ধরনের লেখা এই বামাবোধিনীতে প্রকাশ পেত। বাঙালি গৃহবধূদের শিক্ষিত করে তোলা ও সমাজে পরিবর্তন আনতে
তাদের ভূমিকাকে গুরুত্ব দেয়া এই পত্রিকার একটি মূল উদ্দেশ্য ছিল। নারীদের প্রতি বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে নির্ভীক প্রতিরোধ গড়ে তুলেছিল এই বামাবোধিনী। এখানে বারবার নারী জাগরণের কথা বলতে গিয়ে বলা হয়, বাঙালি নারীদের শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে সমস্ত বাঙালি পরিবারকে শিক্ষিত করে তোলার কথা। একটি নারীকে শিক্ষিত করার অর্থ একটি পরিবারকে শিক্ষিত করা। 1863 খ্রিস্টাব্দে বাংলায় মোট 35টি বালিকা বিদ্যালয় তৈরি হয়, যার ছাত্রী সংখ্যা ছিল 1183 জন। বামাবোধিনী সভার মুখপত্র হিসাবে বামাবোধিনী পত্রিকা ছিল 19 শতকের নারী মুক্তির এক উল্লেখযোগ্য দলিল। প্রধানত উমেশচন্দ্র দত্তের মতো অন্য দুই সংস্কারক যথা আশুতোষ ঘোষ ও সন্তোষ কুমার দত্ত পত্রিকার সম্পাদক মণ্ডলীতে যুক্ত ছিলেন। পত্রিকার সদর কার্যালয়টি ছিল 16 নং রঘুনাথ স্ট্রিট, শিমুলিয়া, কলকাতা। কুসংস্কার মুক্ত করে নারীদের শিক্ষিত করে তোলাই এর লক্ষ্য ছিল। তাই প্রথম সংখ্যার একেবারে শীর্ষদেশে লেখা ছিল, বামাবোধিনীতে ভাষাজ্ঞান, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, স্বাস্থ্যরক্ষা, নীতি ও ধর্ম, দেশাচার, পদ্য, গৃহচিকিৎসা, শিশুপালন, শিল্পকর্ম, গৃহকার্য ও অন্যান্য বিবরণ প্রকাশিত হইবে। পত্রিকায় প্রকাশ হয়, অন্তঃপুর মধ্যে বিদ্যালোক প্রবেশের পথ করিতে না পারিলে সর্বসাধারণের হিতসাধন হইতে পারে না। বামা অর্থাৎ নারীদের বিদ্যা শিক্ষার যেসব প্রতিবন্ধকতা পত্রিকাতে প্রতিফলিত হয়েছিল তা হলো, নারীরা পড়াশোনার সময় পান না, উৎসাহ পান না ও শিক্ষকদের সাহায্য পান না। সেই জন্য বামাবোধিনী পত্রিকার মূল কাজ ছিল স্ত্রীলোকদের মন থেকে ভয় ও কুসংস্কার দূর করা, তাদের জ্ঞানের উদয় ঘটানো, যুক্তিবাদী ও উৎকৃষ্ট মনোবৃত্তি তৈরি করা ও মনের সমস্ত দুর্বলতা দূর করা। মেয়েদের জড়তা ও দুরবস্থা কাটাতে বামাবোধিনী পত্রিকার ভূমিকা ছিল প্রশংসনীয়। এই পত্রিকার প্রভাবে 19 শতকের বাংলা বন্দিনী বামা মুক্তির যুগ হয়ে ওঠে। এই পত্রিকা নারী শিক্ষার পাশাপাশি নারীর যাবতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিল। তবুও এই পত্রিকার কিছু কিছু সীমাবদ্ধতা ছিল, যে এটি স্ত্রী শিক্ষার উদ্যোগী হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল মহিলাদের সুগৃহিণী, আদর্শ পত্নী ও সুমাতা হতে উৎসাহিত করা। পত্রিকা প্রকাশিত হয়েছিল হিন্দু নারীদের জন্য, মুসলিম ও অন্যান্য ধর্মের নারীদের কথা এখানে ভাবা হয়নি। এমনকি বর্ণপ্রথায় বিভক্ত সমাজে নিচু বর্ণের হিন্দু নারীদের দূরে রাখা হয়েছিল। তাছাড়া পত্রিকা প্রচারিত হতো কলকাতা ও মফস্বল শহরে। শহুরে নারী কল্যাণ পত্রিকাটির প্রধান লক্ষ্য হলো গ্রাম অঞ্চলের নারীদের কল্যাণে পত্রিকার স্থান পায়নি। এছাড়া পত্রিকায় পাঠিকা সংখ্যা সীমিত ছিল। এই পাঠিকাদের সঙ্গে বৃহত্তর নারী সমাজের কোনো সংযোগ ছিল না। সবশেষে বলা যায়, সীমাবদ্ধতা সত্ত্বেও স্বীকার করতে হয়, এই পত্রিকা বাংলাদেশের নারী কল্যাণে যে উদ্যোগ দেখিয়েছিল সেই সময়ে আর কোনো পত্রিকা এইরূপ উদ্যোগ দেখাতে পারেনি। শিল্প প্রসারে নারী সমাজকে সচেতন করার ক্ষেত্রে পত্রিকার অবদান অনস্বীকার্য। বাঙালি নারীদের দুর্দশার জন্য দায়ী শিক্ষার অভাব, একথা প্রচার করে নারী মুক্তির স্বপ্ন দেখিয়েছিল এই পত্রিকা। এখানেই এই পত্রিকা কৃতিত্বের দাবি রাখে। সমাজের যে কোনো নারীর
যে কোনো গৌরবজনক কাজের খবর এই পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ করত। প্রকৃতপক্ষে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে রামমোহন রায়, বিদ্যাসাগর এবং কেশবচন্দ্র সেন কিংবা বাংলার বাইরে জ্যোতিবা ফুলে, বিশ্বালিঙ্গম প্রমুখ নারী প্রগতির কথা ভেবেছিলেন। তারা এই আন্দোলনের যে ধারার সূচনা করেন, বামাবোধিনী বা অবলা বান্ধব, সেই ধারাটিকে সমৃদ্ধ করেছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব